আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে কি কি গাছ আপনি ট্রান্সফার করবেন। আর আমার গাছে কুল গাছটা কিভাবে মারা যাচ্ছিল, সেটা কচি কচি পাতা ধরেছে, ফুলও ধরেছিল। এখানে গোবর সার আছে, এখানে 1 গামলা গোবর সার নিয়েছি আর সমস্ত মাটি প্রস্তুত করে রেখেছিলাম। যেসব মাটি আমার ছাদ বাগানে যা যা গাছ ছিল, ঝাল গাছ, মরিচ গাছ, সেগুলো সব নতুন করে আবার প্রস্তুত করতে হবে। আর এই যে গোবর সার, এগুলো 1 গামলা এতে দিয়েছি। আর সমস্ত ভার্মি কম্পোস্ট, কাঠের গুঁড়ো, যেগুলো হলো পিরোডান, চুন, ফসফর, তারপর সাফ পাউডার, আর সমস্ত যা যা ছাদ বাগানে দিতে হয় সমস্ত মাটি প্রস্তুত করার জন্যে আমি এই বড় ড্রাম কিনে রেখেছি। তার জন্যে সমস্ত মাটি 1 মাস ধরে রেডি করে রেখেছিলাম। এই যে এই সাইডে, আর এইটা নতুন করে এক সাইডে দিয়ে রেখেছি। এর সঙ্গে দুটো পাইল করে একসঙ্গে গাছ রোপণ করব। তাহলে গাছটা সুন্দর হবে, গাছের জোর বৃদ্ধি হবে, গাছে নতুন 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 শাখা আসবে। আর আমার কুল গাছে সমস্ত রিপোর্টিং করতাম না, ফুল আসলে করতে নেই, তা বলে করেছি, কিছু হয়নি ইনশাল্লাহ। আমি অনেক গাছেও যেগুলো করার টাইম পাইনি, সময় পাইনি, সেগুলো আমি কিছু কিছু দেরি হয়ে গিয়েছে, তো অসুবিধা হয়নি। সমস্ত গাছ আমি কিছু কিছু গাছে করেছি, তো আপনাদের অসুবিধে নেই। এই সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে, মে, জুন, জুলাই মাসের ভিতরে আপনি রিপোর্টিং করতে পারবেন। আর সবথেকে বড় পাত্র হলো আমার এই কুল গাছটা প্রচুর বড় হয়ে গেছে, শেকড়ও বেশি প্রচুর হয়ে গেছে। এতে যত পানি খাচ্ছে আবার টেনে নিচ্ছে, আবার পাতা শুকিয়ে যাচ্ছে, ফুল টুল সব ঝরে যাচ্ছে। এই জন্য এর নতুন টবে প্রতিষ্ঠান করতে হবে এই জন্যে। আর পাশে যে এর যে মূল শেকড় আছে সেটা যেন কাটা না পারে। সাইড দিয়ে যত ছোট ছোট শেকড় আছে সমস্ত সবগুলো আপনারা কেটে ফেলবেন, অসুবিধে নেই। যেই অক্টোবর মাসের ভিতরে আমি বসাচ্ছি, আপনার নেক্সট ভিডিওয় দেখাবো সেগুলো আপনাদেরকে, যে গাছটা কতটা পরিবর্তন হয়েছে আর কত সুন্দর হয়েছে। তা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে বড় টবে প্রতিষ্ঠান করবেন খুব সহজে। এই যে মাটি নিচে আছে, আমি গোবর সার আর সাফ পাউডার দিয়ে দিয়েছি, যে পোকামাকড় আক্রমণ না করে। যদি পিঁপড়ে পোকামাকড় থাকে সেগুলো মারা যাবে, খুব সহজে গাছটা আপনার লেগে যাবে। দেখেন পাতাটা শুকিয়ে গেছে, পুরো ফুল ভর্তি হয়ে গিয়েছিল, তার থেকে মাটিতে খাদ্য পায়নি, গাছের জায়গাটা অল্প হয়ে গিয়েছে, তার জন্যে গাছটা শুকিয়ে গিয়েছে আর গিয়ে নতুন আবার শাখা ধরেছে। তাই এর পরিবর্তে গাছটা আমার বড় টবে প্রতিষ্ঠান করতে হবে। এদিকে যে মাটিগুলো আমি সমস্ত যা কিছু ছিল এখানে, শুকনো মাটি, গোবর সার সব কিছু দিয়েই আমি একসাথে মিক্স করে গাছটায় বসিয়ে দিচ্ছি। আর সমস্ত মাটি প্রস্তুত করে রেখেছিলাম 1 মাস আগে। সমস্ত এতে ফিরোডান, তারপর পিঁপড়ে মারা পাউডার, সাফ পাউডার, তারপর ইউরিয়া সার, ফসফরাস, সমস্ত সব কিছু দিয়ে আমি রাসায়নিক সার শুধু মাটি প্রস্তুত করার সময় তখন দেই। আর যখন গাছে বারবার যখন গাছে খাদ্য দিতে হয় তখন আমি লিকুইড ভার্মি কম্পোস্ট আর সবজি পচা লিকুইড এগুলোই আমি গাছে দেই। আর গোবর সার আর শস্যের খোল পচা পানি। আর শস্যের খোল হলো আমি সেগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো মাটির সাথে মিক্স করে দিয়েছি। আর এক একটা ধাপে ধাপে আমি দিচ্ছি সাইডে। আর এখানে হচ্ছে এই ভার্মি কম্পোস্টের ভিতরে এটা ছিল পুরো যে সর্ষে গাছের যে কাঠগুলো হয় সেই কাঠগুলো আমি পচিয়ে কত সুন্দর হালকা হয়েছে দেখেন। আর এই সাব পাউডার এর সঙ্গে দিয়ে দিচ্ছি যেন পোকামাকড় আক্রমণ না করে, গাছের শিকড়টা ক্ষতি না করে। এই দেখেন কতটা হালকা আর কতটা হচ্ছে। এতে আমি চালবো না, কিছু না, এতে পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন। এতে অসুবিধে নেই। এইগুলো সমস্ত তুলে আমি এখন এই যে কুল গাছটায় সমস্ত বড়ই গাছেকে বড়ই বলে, কুল বলে, কুল গাছ, এই কুল গাছের ভিতরে দিয়ে দেবো। আর এই নিচেই তার উপরে আমি এখানে কোকোপিটটা পুরো আমি বর্ষায় যে কোকোপিটটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা হলো পুরো যে আমার 5 দিন 6 দিনের আমার ছিল মুরগি ছিল, সেই মুরগির যে কোকোপিট কাঠের গুঁড়ো সেটা আমি ভিজিয়ে পুরো বর্ষায় খাইয়ে পুরো আমার রেডি কমপ্লিট হয়ে গেছে। তাতে আমি একটু সাফ পাউডার দিয়ে দিচ্ছি, কেন এতে পোকামাকড় কাঠের এতে একটু হয়, তাতে বর্ষা খেয়ে গিয়েছে, পুরো রেডি হয়ে গিয়েছে। আর এতে আমি সাফ পাউডার দিয়ে আর মাটি, কোকোপিট আর গোবর সার এর সাথে 3টে পরপর ধাপে ধাপে আমি দিয়ে মিক্স করে গাছটা বসিয়ে দিচ্ছি।
ওর ভিতরে আপনারা প্রত্যেকে সবাই যে বড় বড় ট্রে যে খালি আছে, এই জানুয়ারি মাসে সবজি যদি পেতে চান তাহলে আপনারা এই সবজির ভিতরে পালং শাকটা সমস্ত রোপণ করে দিতে পারবেন। তা আমি সমস্ত রেডি করা আছে, এরপরে এটা পূরণ করে দিলে কালকে সমস্ত সব আমি এই পালং শাকের বীজ বসিয়ে দেবো, তাহলে আমি সবজিও পেয়ে যাচ্ছি। আর গাছে পোকামাকড় যদি পাতা খেলে, লেবু গাছেতে শুরু করে কুল গাছেতে শুরু করে সমস্ত গাছে যদি দেখেন, এতে মাটি আছে 25% মাটি এতে দিয়েছি, আর 30% দিয়েছি গোবর সার। তারপর দিয়েছি এতে যে আমি কাঠের গুঁড়ো করেছি, সেই কাঠের গুঁড়ো আমিও মাটির সঙ্গে 40% দিয়েছি। আর এখানে আছে যে আমি সবজি পচা যে পুরো পচিয়ে রেখেছি, পুরো রেডি হয়ে গিয়েছে, এতে আমি অল্প কিছু মাটি মতন হয়ে গেছে, সেটাও মিক্স করে আমি 20% একসাথে মিক্স করে সমস্ত সব কিছু দিয়ে পরপর ধাপে দেখেন পুরো পাতা পচা, এতে পুরো পাতা আছে তো সবজির কলা সব একসঙ্গে হাত দিয়েছি, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। তাহলে এইগুলো তুলে অল্প করে আমি সব গাছে দিয়ে দিচ্ছি। সমস্ত সব কিছু মিশিয়ে দিলেই গাছের পরিবর্তন হবে। নেক্সট ভিডিওয় দেখবেন যে গাছটা কতটা পরিবর্তন হয়েছে। তাহলে আপনারা এইভাবে অবশ্যই বসাবেন, না বসালে আমাদের গাছের সমস্ত আরেকটা গাছ আছে আমার, সেই গাছটাও আমার বড় টবে প্রতিষ্ঠান করতে হবে, নাহলে এই গাছটার মতন হাল হবে। আর সমস্ত রেডি হয়ে গিয়েছে। আর পানিটা যখন দেবেন অনেকটা দেবেন না, যতটা পানি খেতে চায় ততটাই দেবেন, কেন এখন আজ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচুর, মাটিতে কিছু কিছু শুকনো আছে, ভিজে আছে, কেন যে কোকোপিটটা সেটা একটু ভিজে ভিজে আছে, অসুবিধে নেই, কিছু হবে না, আপনারা ওইভাবে দিয়ে দেবেন। ওতে সব পাউডার দেওয়া আছে, আর পিঁপড়ে মারা পাউডারটা সমস্ত সব কিছু দেওয়া আছে এতে। আর ফিরোডান অবশ্যই সমস্ত গাছে আপনারা যখন মাটি প্রস্তুত করবেন ওটা দিতেই হবে, যেন পোকামাকড় আক্রমণ না করে। তা পুরোটা গাছে দেখেন কমপ্লিট হয়ে গেল। আর গাছেটা দেখেন পাতাটা অনেকটা মারা গিয়েছে আর নতুন করে শাখা ধরেছে। আবার যখন আমি ওই পাতাটা একসঙ্গে মিক্স হয়ে যাবে, আর এদিকে দেখেন আলু গাছের কত সুন্দর আলু গাছের বীজটা তৈরি হয়েছে। এই আলু গাছের বীজ আমি নতুন করে সামনের বছরে বসাবো, তো এখন থেকে বীজ রেডি করে রেখে দেবেন। আর এদিকে আর সবথেকে একটা বেশি বড় ভুল করেছি আমি, আপনারা যারা ভুল করবেন না আমার মতন, এই যে গাছে কুল গাছ আমি 2টো কুল গাছ এনেছিলাম, একটা আপেল কুল গাছ আর একটা হলো মিষ্টি কুল গাছ বিলিতি, এই দুটো এনেছিলাম। তা আমি সবথেকে যে পানির যে ড্রাম থাকে, আমরা প্রত্যেকের বাড়িতে আমাদের থাকে এই যে ড্রাম, এই বড় ড্রামে বসিয়ে প্রচুর ভুল করেছি আমি। এতে কাটার এত সমস্যা যে এত বড়, এতে দাদা তো হাত দেয় না, আমার একাই সব কিছু করতে হয়। এই গাছটাও আমাকে বড় টবে প্রতিষ্ঠান করতে হবে। এতে এত ফুল ধরেতে বৃষ্টির জন্য পুরোটা একদম ঝরে গিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।